বাসায় যদি একটা গাজর আর একটা আলু থাকে, সেই সাথে 2টা ডিম দিয়ে সন্ধ্যার জন্য খুবই হেলদি একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। এজন্য আমি প্রথমে একটা গাজর আর একটা আলু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিব। গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে একইভাবে আমি আলুটাকেও গ্রেট করে নিয়েছি। এই তো আলুটাও গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন গাজর আর আলু একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 2-3টার মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। সাথে আমি 2 টেবিল চামচ বেসন দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়েছি 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নাস্তাটা আমি ভাজতে চলে যাব। নাস্তাগুলো ভাজার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। আর নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিয়ে আপনারা এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন। এই তো চামচের সাহায্যে নাস্তাগুলো আমি গোল গোল করে দিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে আমি অপর পাশটাও ভেজে নিব। যখন দুপাশেই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যেই এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ মজার। এই তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। উপর দিয়ে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।